জগদীশচন্দ্র বসু স্কলারশিপ। একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে কি জগদীশচন্দ্র বসু স্কলারশিপ, যা মূলত জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ JBNSTS দ্বারা পরিচালিত হয়। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ। আমি আগেই বলেছি এখন এটা আবেদন চলছে জগদীশচন্দ্র বসু স্কলারশিপ, যা মূলত জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ দ্বারা পরিচালিত করা হয়। পশ্চিমবঙ্গের বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য, যারা বিজ্ঞান মানে সায়েন্স নিয়ে পড়ছো, ওকে, তাদের জন্য একটা মর্যাদাপূর্ণ বৃত্তি কর্মসূচি। ওকে, এই যে স্কলারশিপটা আছে এটি দুটি স্তরে প্রদান করা হয়, একটা জুনিয়র স্তর, একটা সিনিয়র স্তর। তাহলে এই যে জগদীশচন্দ্র বসু স্কলারশিপটা দুটো স্তরে ভাগ করা হয়েছে, একটা জুনিয়র স্তর, একটা সিনিয়র স্তর। এবার চলে আসি আমরা জুনিয়র স্কলারশিপটা, অর্থাৎ একদম যারা জুনিয়র স্কলারশিপ। এবার আমরা চলে আসি জুনিয়র স্কলারশিপ। আমরা আগেই বলেছি এটা দুটো স্তরে ভাগ হয়েছে, একটা জুনিয়র স্কলারশিপ, একটা সিনিয়র স্কলারশিপ। জুনিয়রটা যোগ্যতা কেমন হতে হবে প্রথমে বলে রাখি, আবেদনকারীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে আবেদন করবে বা যিনি আবেদন করবেন প্রত্যেককেই কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে চলে আসি এই যে যোগ্যতা বলেছিলাম, মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম, এই যে কদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তার রেজাল্ট বেরিয়ে গেল, সেই মাধ্যমিকে মানে ক্লাস 10-এ ন্যূনতম 75% নাম্বার কিন্তু পেতেই হবে। যারা মাধ্যমিকে 75% মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছ, তারাই একমাত্র এই স্কলারশিপের আবেদন করতে পারবে। শুধু 75% পেলে হবে তা নয়, তাকে কিন্তু বিজ্ঞান শাখায় পড়তে হবে। ক্লাস 11-এ কিন্তু তাকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে ভর্তি হতে হবে, অর্থাৎ যেখানে কী থাকবে, যেখানে ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, ম্যাথামেটিক্স থাকতে হবে, বায়োলজি, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্স, এইগুলোর মধ্যে যে কত 5টা সাবজেক্ট, তো ইংরাজি বাংলা বাদে আরও 3টে সাবজেক্ট, কেউ ফিজিক্স নেই, কেউ কেমিস্ট্রি নেই, কেউ ম্যাথামেটিক্স নেই, কেউ এইভাবে 3টে করে এক্সট্রা সাবজেক্টস নেই, ঠিক আছে, মেন এরকম 3খানা মেন সাবজেক্টসে নাই, এবং বাংলা ইংরাজি তো কম্পালসারি থাকেই। তো বিজ্ঞান শাখায় তাকে পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্স, এগুলোর মধ্যে কিছু থাকতে হবে। ওকে, অন্তত 3টি বিষয় নিয়ে 11-এ অধ্যয়নরত হতে হবে। এই যে এতগুলো দিয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার, এর মধ্যে যে 3টি বিষয় কিন্তু থাকতেই হবে। ওকে, তবেই কিন্তু সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ওকে, এবার বৃত্তির পরিমাণ, অর্থাৎ বৃত্তিটা কত টাকা দেওয়া হয়, 1200 টাকাটা প্রতি মাসে দেয়া 2 বছরের জন্য। ক্লাস 11 এবং ক্লাস 12 1250 টাকা করে প্রতি মাসে দেবে 2 বছর ধরে, ক্লাস 11-এ দেবে এবং ক্লাস 12-এ দেবে। আর 2500 টাকার বার্ষিক বই অনুদান দেবে, বছরে একবারই বই কেনার জন্যে 2500 টাকা কিন্তু দেবে। ওকে, এবার চলে আসি মেয়েদের জন্য, যারা মেয়ে প্রাপকদের জন্য অতিরিক্ত সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ। নির্বাচন প্রক্রিয়া কীভাবে হয়, প্রথম ধাপে হচ্ছে লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপে মৌখিক সাক্ষাৎকার। তাই প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং দ্বিতীয় ধাপে হবে মৌখিক সাক্ষাৎ, মানে ওরাল টেস্ট হবে। তবেই কিন্তু সে এই স্কলারশিপের পাওয়ার অগ্রাধিকার পাবে। ওকে, এবার চলে আসি সিনিয়র স্কলারশিপ। আমি বলেছিলাম জুনিয়রটা বলে দিলাম। এবার সিনিয়রটা কীরকম যোগ্যতা লাগবে, যোগ্যতা কেমন লাগবে, চলে আসছি আমরা। আবেদনকারীকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। জুনিয়রের ক্ষেত্রেও যেমন ছিল, সিনিয়রের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। জুনিয়র যে আবেদন করবে তাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস করতে হবে, অথবা উচ্চ মাধ্যমিকের মতো যে সমমানের যে পরীক্ষাগুলো হয় সেগুলো পাস হতে হবে। ওকে, বর্তমানে পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রতিষ্ঠানে বিএসসি অনার্স ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন কোর্সে ভর্তি হতে হবে। এখন যারা তাহলে বিএসসি জেনারেল পড়ছে তারা কি পাবে না, বিএসসি অনার্স যারা পড়াশুনো করবে তারা পাবে, অথবা যদি কেউ বিটেক করে বা যদি কেউ বিই করে, এরকম ইঞ্জিনিয়ারিং শাখায় ভর্তি হয় বা মেডিসিনে কেউ ডাক্তারি পড়তে পারে, তারা শুধুমাত্র এই স্কলারশিপটা পাবে। ওকে, এবার এখানে বৃত্তির পরিমাণ কত, এখানে কিন্তু প্রতি মাসে 4000 টাকা করে দেবে 4 থেকে 5 বছরের জন্য। আচ্ছা, যারা গ্র্যাজুয়েশন করবে তাদের তো 3 বছর, তারা 4 বছর পাবে না, তারা শুধুমাত্র 3 বছরই পাবে। ওকে, আবার এমএসসি যখন করবে তখন তাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, মানে কোর্স সম্পন্ন হওয়া পর্যন্ত
যার গ্র্যাজুয়েশন 3 বছর পেলো আবার এমএসসিতে উঠলে আবার তাকে ফর্ম ফিল আপ করতে হতে পারে। ওকে, আর এখানে কিন্তু 5,000 টাকা একটা বার্ষিক বই অনুদান দেওয়া হবে, মানে বছরে একবার 5,000 টাকা তোমাদের দেবে বই কেনার জন্য। ওকে, এবার চলে আসো মেয়েদের প্রাপক কী। মেয়েদের জন্য প্রাপকদের অতিরিক্ত গবেষণা অনুদান ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। ওকে, নির্বাচন প্রক্রিয়া একই, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে কী হবে মৌখিক সাক্ষাৎকার এখানে হবে। এক্ষেত্রে কিন্তু সিনিয়রের ক্ষেত্রে কিন্তু বৈজ্ঞানিক সৃজনশীলতা পরীক্ষা একটা নেওয়া হবেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জুনিয়রের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা আর মৌখিক মানে ওরাল টেস্ট ছিল, রিটিন ছিল আর ওরাল ছিল, কিন্তু সিনিয়রের ক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা হবে, একটা মৌখিক পরীক্ষা হবে এবং তৃতীয় একটা বৈজ্ঞানিক সৃজনশীলতার পরীক্ষা হবে, তবেই কিন্তু এই স্কলারশিপটা পেতে পারবে। ওকে, এবারে গুরুত্বপূর্ণ তারিখ। 2025-এ কী হচ্ছে, আবেদন কিন্তু অলরেডি আমি বলেছি শুরু হয়ে গেছে। 1 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। পুরো জুন মাসটা আবেদন চলবে, পুরো জুলাই মাসটা আবেদন চলবে, 31শে জুলাই পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ। অর্থাৎ হাতে এখনও অনেকগুলো দিন আছে, অনেকগুলো মানে এখনও প্রায় 50 দিনের বেশি আছে, 55 দিন 54 দিন 53 দিনের মতো আছে। তাই অবশ্যই কিন্তু যারা এবছরে মাধ্যমিক পাস করেছো বা যারা 11-এ পড়ছো 12-এ পড়ছো এখনও পর্যন্ত এই স্কলারশিপের ব্যাপারে কিছু জানো না, বা যারা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়াশোনা করছো কিন্তু এই স্কলারশিপের ব্যাপারে কিছুই জানো না, তারা কিন্তু অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদন করতে তো কোনো ক্ষতি নেই, তোমরা আবেদন অবশ্যই করতে পারো। পাওয়া না পাওয়াটা পরের কথা, পরীক্ষা দিতে হবে, মৌখিক দিতে হবে, সেটা তো করতেই হবে, কিন্তু আবেদন করতে তো কারো কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে আবেদন করবে। ওকে, পরীক্ষাটা কবে হবে? এই বছরে কিন্তু পরীক্ষা হবে 18ই আগস্ট 2025। 18ই আগস্ট কিন্তু এবছরে পরীক্ষা হবে। জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, জুলাইয়ের পর আগস্ট মাস, 18ই আগস্ট কিন্তু পরীক্ষাটা হবে। আবেদন প্রক্রিয়াটা ভালো করে দেখে নিই। তোমরা অনলাইনে যাবে, অনলাইনে আবেদন করবে JBNSTS, এই যে আছে JBNSTS, এইটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা আবেদন করবে। এটা খুললে অটোমেটিক্যালি চলে আসবে, সেখানে গিয়ে অ্যাপ্লাই না করলে কিন্তু করতে পারবে। আবেদন ফি, যারা জুনিয়র স্কলারশিপ তাদের হচ্ছে 100 টাকা, যারা সিনিয়র স্কলারশিপ তাদের হচ্ছে 200 টাকা। যারা জুনিয়র স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের 100 টাকা দিয়ে আবেদন করতে হবে, আর যারা সিনিয়র স্কলারশিপের জন্য আবেদন করবে তারা কিন্তু 200 টাকা দিয়ে আবেদন করবে। ওকে, এবার প্রয়োজনীয় নথিপত্র কী আবেদন করতে গেলে কী ডকুমেন্টস চাই। প্রথমে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবেই, কারণ মাধ্যমিকে কিন্তু 75% মার্কস অবশ্যই প্রয়োজন। ওকে, বর্তমান যে শ্রেণীতে ভর্তি হয়েছো সেই শ্রেণীর প্রমাণপত্র, অর্থাৎ যে শ্রেণীতে ভর্তি হয়েছো ভর্তির যে রিসিপ্ট দেয় বা ফর্ম দেয় বা যাবতীয় তথ্য দেয় তার কিন্তু প্রমাণপত্র অবশ্যই লাগবে। এর সঙ্গে কি লাগছে, পাসপোর্ট সাইজের ছবি আর স্বাক্ষরের স্ক্যান কপি। ওকে, ছোটো ছোটো পাসপোর্ট সাইজ ছবি তো লাগছেই এবং স্বাক্ষরের স্ক্যান কপি লাগবে। যোগাযোগ করবে কীভাবে, ঠিকানা কি আছে আমরা পুরো বলে দিই। ঠিকানা হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ JBNSTS। ওকে, এবার 1300 মেন জায়গা থাকো 1300 রাজডাঙ্গা মেন রোড কলকাতা 7,01,007। ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে 3324428270 আর 8269। ইমেলে তোমরা আবেদন জানাতে পারো, দেখো JBNSTS@JBNSTS.ac.in। ওকে, এবার এই স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের মেধাবী বিজ্ঞান শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা পেতে পারেন। আগ্রহী শিক্ষার্থীরা সময় মতো আবেদন করে পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু যারা আবেদন এখনও করোনি, যারা এবছরে 10 পাস করেছো, 11-এ পড়ছো বা 12-এ পড়ছো, বা যারা 12 পাস করে কলেজে ভর্তি হয়েছো কিন্তু এখনও আবেদন করোনি, তারা কিন্তু অবশ্যই আবেদন করবে। আবেদন করতে কোনো বাধা নেই, 100 টাকা আবেদন কিন্তু অবশ্যই করবে। ওকে, সাইবার ক্যাফে যাবে, গিয়ে আবেদন করবে। পাওয়া না পাওয়াটা পরের কথা, আমি কিন্তু প্রত্যেককে সাজেস্ট করব অবশ্যই কিন্তু আবেদন করো, পরীক্ষায় বসো, পেলেও পেতে পারো। ওকে, ভালো করে পরীক্ষা নিশ্চয়ই পাবে, কেন পাবেনি। ওকে, আর হ্যাঁ বলে রাখি, চ্যানেলটা কিন্তু এরকম সমস্ত সুন্দর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, আর এইগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, যাতে তারাও কিন্তু উপকৃত ভিডিও থেকে হতে পারে।